আমার মুখে আপনার মুখে বিষ আছে না অমৃত আছে। যে যেখানে আছে মন দিয়ে শুনবেন, বড় বড় মহাবাজির কথা। আপনার মুখে বিষ আছে আবার আপনার মুখে অমৃত আছে। আপনার মুখের ভাষা যদি ভালো হয় আপনি জীবনে গুরু বনে যাবেন। হরে কৃষ্ণ। মায়েরা অপরাধ দেবেন না, পেছন দিকে আছেন তাকাতে পারছি না বলে মাঝে মাঝে তাকাবো এইদিকে। আপনার মুখে বিষ আছে, আপনার মুখে অমৃত আছে। স্বামী কাজ থেকে ফিরে এলো, এক গ্লাস জল দাও তো, দি বসো, একটু ঠান্ডায় বসে খাচ্ছি। আবার স্বামী কাজ থেকে ফিরে এলো, দেখতে পাচ্ছ না দু হাতে আছি, গড়িয়ে খেতে পাচ্ছ। আপনার মুখে অমৃত, আপনার মুখে বিষ। তখন যে জলটা স্বামী খাবে মনে হবে জল খেলাম না, বিষ খেলাম না। না, এখানে কাজ এই জায়গাটি ধরতে হবে। কালিয়ানাটা আপনার আছে, আপনার দাঁতের মধ্যে বিষ আছে। আপনি লোকের সঙ্গে কথা বলবেন, বিরক্তিকর বলবেন, মুখে বিষ থাকবে, আপনার কালিয়ানা আছে। আপনার মুখের মধ্যে মিষ্টি থাকবে, প্রেম থাকবে। আপনার মুখে কি থাকবে? কৃষ্ণ। যার ব্লাড সুগার আছে, কিছু মনে করবেন না, যার ব্লাডে সুগার আছে তার মুখে সুগার নেই, আর যার মুখে সুগার আছে তার ব্লাড। আপনার মুখটাকে মিষ্টি করুন, দেখবেন আপনার সুগার থাকবে একটু। আচ্ছা বলুন তো মহিলা, মুখেই মিষ্টি, মুখেই সব বলবি। যেমন দেখবেন আমাদের মুখের ভেতরে দাঁত কটা থাকে, দাঁত কটা থাকে 52টা। যখন আমি 52টা করেছি বাবা তখন দুটা চলছে। আর পেছনে যারা আছে তারা আপনার আপনি তো আমাদের দিকে তাকাচ্ছেন, আমাদের হ্যাঁ আপনি দিবা করতে তাহলে মুখের মধ্যে দাঁত কটা থাকে, আরেকটু সকাল থাকে 32টা। আচ্ছা জিভ কটা থাকে? দুটো। না না, দু চারজন মনে মনে ভাবতে পারে হতেও পারে, কীর্তনীয়দের জানা আছে, ওই যে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। এইদিকে জিভ আছে একটা, দাঁত আছে 32টা। জিভে দাঁতে ঝগড়া হয় না? আপনাদের খেতে খেতে মাঝে মাঝে চিবিয়ে ফেলেন না? তো জিভ আর দাঁতের মধ্যে ঝগড়া হচ্ছে। জিভ বলছে দাঁতকে, দাঁত বলছে জিভকে, আমরা 32 জন, তোরা একজন, তুই একজন, ইচ্ছা করলে 32 টুকরো করে কেটে ফেলবো। জিভ তখন বলছে তা তোরা পারবি, কারণ তোরা 32 জন, আমি তো একা জিভ, আমি পারবো কি করে। 32 জন দাঁত বলছে বেশি বাড়াবাড়ি করবি, আমি চুপচাপ থাকবি, নাহলে সাবধান কিন্তু 32 টুকরো করে দেবো। জিভ তখন বলছে চুপ কর, আমাকে ঠিক দিচ্ছিস? হ্যাঁ, তোরা 32 জন হতে পারিস, আমি একাই হতে পারি, এমন কাজ করবো 32 জন সরে যাবে। সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে বলছে আমরা 32 জনের ক্ষেত্রে সরে যাবো, আমার কাজ কি করতে হবে? জিভ বলছে আমার একটা কাজ করবো, 32 জনকে এখানে সরিয়ে দেবো। বলে কিরকম? রাস্তা দিয়ে কোন লোক যাবে, এমন গাড়ি দিয়ে দেবো এক চড়েই 32 জন ধরে যাবে। তাহলে মুখের মধ্যেই বাবা সব আছে, মিষ্টি আছে। আপনি ভালো কথা বলবেন, জগৎ আপনাকে জয় করবে, জগৎকে জয় করবে। আর আপনার খারাপ কথা হবে মুখ থেকে, আপনি এই যে ভালো ব্যবহার করতে গেলে পয়সা লাগে না। আপনি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, কেন? জন্ম নিলে মানুষ করে জন্ম নিয়ে ভালো কাজ করবেন। ও ভাইরা লক্ষ্য করুন, কালিন্দীর জলে যে কালিয়ানার কাছে এমন বিষ ঢালতে শুরু করেছে যে সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। Oh
দেখতে পাইনি। হয়তো আপনাদের পুকুর আছে যেখানে পদ্ম ফুল আছে, আমার চোখে পড়ে নাই। কিন্তু আমাদের বীরভূমে গেলে 100টা পুকুরের মধ্যে 40টা পুকুর আপনি পদ্ম পুকুর দেখতে পাবেন। আমি কেন প্রসঙ্গটা টানলাম একটু মন দিয়ে শুনবেন। যেখানে পদ্ম ফুল থাকে ওখানে সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাথ। যারা জানবেন, যদি পদ্ম ফুল তুলতে গিয়ে অনেককে সাপে কামড়ে দেয় আর জল থেকে ফিরে আসতে না ওখানে মরে যায়, এত বিষ। আমার প্রশ্ন, যেখানে পদ্মনাথ আছে পদ্ম ফুলে, সেখানে জলটা বিষ হলো না, কালীনাথ কালীদহের জল হলো, সেই জলটা বিষ করলো কেন? একটাই তত্ত্ব কি, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল। কালীনাথ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ আমাকে উদ্ধার করো। ভগবান শোনে নাই। কালীনাথ মনে মনে ভাবছিল যে তোমার সঙ্গে প্রেম করে যদি তোমাকে না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। হিরণ্যকশিপুকে তুমি স্থান দাওনি, তোমাকে শত্রুতা করেছিল, সে একদিন তোমার চরণ পেয়েছিল। আমি শত্রুতা আরম্ভ করবো। ও মাইরা, কালীনাথ শত্রুতা করেছিল কিন্তু ভক্ত ছিল। আর একজন ভক্তের কথা আপনাদেরকে বলবো, একটু মন দিয়ে শুনবেন। একজন ভক্ত কি, রামের শত্রু কে বলুন? যে বলুন, রাবণ। আপনার সবাই রাবণকে খালি চোখে কি ভাবেন? শত্রু রামের, কিন্তু না, রাবণের মতো বড় ভক্ত না। আমি একটা প্রমাণ দিয়ে দিই। রাবণের স্ত্রীর নাম কি ছিল জানা আছে? মন্দোদরী। রাবণের শুধুমাত্র স্ত্রী মন্দোদরী ছিল তা নয়, রাবণের 10,000টা স্ত্রী ছিল, 10,000 রাবণ। একদিন যখন সীতাকে হরণ করলো রাবণ, তখন তার স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলল, এইবার তোমার পতন হবে। রাবণ বলেছিল, মন্দোদরী তুমি কি বলছো? তুমি ভগবানের স্ত্রীকে হরণ করলে, এবার বুঝলাম তোমার পতন হবে। স্বামী, 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই। তারপর আমাকে বিয়ে করেছো, আমি তাও কিছু বলি নাই। আমি সবে চোখ মুজে মেনে নিয়েছি। কিন্তু এবার তুমি ভগবানের স্ত্রীকে হরণ করলে, আমি জানি এবার তোমার পতন অবশ্যই। রাবণ কিছু বলে নাই। রাবণ শুধু মাথা নিচু করে বলেছিল, জানো মন্দোদরী, সীতা আমার মা। আর সঙ্গে সঙ্গে রাবণ মন্দোদরীকে বলেছিল, সীতা আমার মা। মন্দোদরী রাবণের চিবুকটাকে ধরে বলল, আরেকবার বলো। বললাম তো, সীতা আমার মা। লজ্জা করে না তোমার? ভগবানের স্ত্রীকে হরণ করে নিয়মিত সীতা তোমার মা? তুমি জানো না মন্দোদরী, সীতা আমার মা। বেশ, মেনে নিলাম। সীতা যদি তোমার মা হয়, সীতাকে অসভ্য রাখবে কেন? কেন তোমার দালান বাড়িতে, রাজবাড়িতে রাখবে না? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, রাজবাড়ি তো আমার নয়, পাপের পুরী। যাকে মা বলে ডেকেছি, মাকে কখনো পাপের পুরীতে রাখা যায়? অশোক বনে রাখলাম কেন যেন মন্দোদরী? অশোক বন মানে যেখানে কোনো শোক নাই, সেখানে আমার মাকে রেখেছি। সঙ্গে সঙ্গে মন্দোদরী বলল, যদি তোমার সীতা মা হয়, অশোক বনে রেখেছো, তাই তোমার লোকে বারবার কেন সীতাকে আঘাত করছে? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, মন্দোদরী, সীতা মাকে কেন আঘাত করছে জানো? আমি কিছু বলি না কেন জানো? নদীর কূলে যদি নৌকা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক ছুটে আসে। সীতা হল পরপারের নৌকা। যদি বারবার তাকে আঘাত করা হয়, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র আসুক। আর আমাকে কোথাও যেতে হবে না, আমি ঘরে বসে চরণ পাবো। রাত্রি পর্যন্ত জেগে আছে, এই জন্য অনেক ধন্যবাদ, ঈশ্বরের কৃপা আছে। বাচ্চারা টেনশন নামায় থাকে, কিন্তু এখন কীর্তনে যাচ্ছে, বাড়িতে সময় তো সবাই লক্ষ্য করুন। এখন লক্ষ্য করুন সবাই, যে এখানে বসে আছেন মায়েরা, যেই না কালীনাথ কি করলো না,
সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তাদেরকে বিষের জ্বালাই ছটফট করতে করতে তারা যখন মরে মরবার আগে ভগবানকে ডাকে। ভগবান কি করলো? আরে কালিয়ানাথ, তুই আমার ভক্তদেরকে এত কষ্ট দিস, তা দেখাচ্ছি মজা। ভগবান কৃষ্ণ কি করলো? মায়ের কাছে ছুটে এলো। মা কি আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমার সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমার সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমার পথে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আপনারা সাজবেন কিভাবে? হরে কৃষ্ণ। কণ্ঠে কারা কারা তুলসীর মালা নিয়েছে তো হাত তুলুন তো। কারা কারা তুলসীর মালা নিয়েছে? না না, যারা নেন নাই তাদের কুমারীরা পেছন দিকে তুলসীর মালা নিয়েছেন। যারা নেন নাই তাদের কোনো দুঃখের ব্যাপার নাই। তুলসীর মালা নিলে যে ভক্ত হয় আর না নিলে যে হয় না, এটা জানতে পারে। তবে আপনারা প্রশ্ন করবেন তুলসীর মালা নেব কেন? একটু যুক্তিটা বুঝুন। বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন কিনা? যেটা বলুন হ্যাঁ না দেবেন না। বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না কেন? দেবেন কেন? ছাগলে ছিঁড়ে খাবে, গরুতে ছিঁড়ে খাবে। এখানে তত্ত্ব হচ্ছে গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের অঙ্কুশ শরীরে রোপণ হবে বলে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন তবে কামিনী কাঞ্চন ছাগলে মিটাই গরু। এখানে যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, আপনার তুলসীর মালা কণ্ঠে নেবেন। না না, সোনার মালা যারা আছে তিনি পরবেন, কিন্তু আস্তে সোনার মালা পরবেন, কিন্তু গৌর সোনাকে ভেতরে রাখবেন। সোনার মালা আপনারা পরবেন, অন্ধকারে রাস্তাতে যাবেন, আপনাদের চোরের ভয় থাকবে, কিন্তু গৌর সোনাকে রাখলে আপনাদের কোনো চোরের ভয় থাকবে না। প্রমাণটা দিয়ে দিই, কিছু মনে করবেন না। আপনাদের এখানে আমাদের বীরভূমে মেয়েদের কথা বলি। সোনা রাখে কোথায়? আলমারির ভেতরে। আবার আলমারির ভেতরে একটা আলমারি আছে, তার নাম কি? লকার। ওইটার ভেতরে আবার ওকেও রেখে শান্তি নাই, আবার কৌটোর ভেতরে রাখে। তাহলে আপনারা গৌর সোনাকে কোথায় রাখবেন? দেহটা যদি আলমারি হয়, মনটা কি? লকার, আর মণিকোঠাটা কি? কৌটো। গৌর সোনাকে রাখতে গেলে দেহরূপী আলমারিতে মনের মণিকোঠায় যদি রাখতে পারেন, আপনার জীবনে আর কোনোদিন নেই। এই জন্য সোনা আপনাদের আছে, আপনারা পড়বেন, কিন্তু যে মেয়ে দেখবেন সোনা পড়েছে অথচ তুলসীর মালা পড়েছে, তার মুখের দিকে পুরুষ চাইবে, চাইতে চাইতে পায়ের দিকে তাকাবে। আর আপনি সোনা পড়েছেন, মালা পড়েন নাই, ধেই ধেই করে রাস্তা দিয়ে যাচ্ছেন, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, পায়ের দিকে চাইবে। এমন মেয়ে হন, এমন মহিষী। বিদ্যাসাগরের মা সেই রকম রমণী ছিল, একজন ভক্ত সন্তানের জন্ম দিয়েছে। না না, খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। তার সাগরের মা হতে গেলে মাকে কিছু ভালো কাজ করতে হবে। বিদ্যাসাগরের মাকে বিদ্যাসাগর মহাশয় একটা শাল এনে দিয়েছে, বলছিল মা ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা নাও। মা শালটা নেয় নাই, বাক্সের ভেতরে ঢুকিয়েছিল। জিজ্ঞেস করেছিল মা তুমি শালটা নাওনি কেন? মা বলেছিল খোকা, পাড়া প্রতিবেশীর কত মেয়ে থরথর করে ঠান্ডায় কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেদিন আমি শালটা নিতে পারবো। এরকম মা হবে তবে তো বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম নেবে। আর আমাদের ওখানে কেউ একটা নতুন শাল দেবে কোনো মেয়ে, ও দেখবেন পাড়ায় পাড়ায় সকালবেলা থেকে আরম্ভ করে ঠান্ডা না লাগলো, কারণ তো শাল দেখে তার ওর বাচ্চারা কেমন তৈরি হবে। আপনাদের কাছে নিবেদন, মা হতে গেলে অনেক অনেক কর্মের দরকার আছে। লক্ষ্য করুন মায়েরা, যে জায়গায় ছিলাম, আপনার তুলসীর মালা কেন নেবেন? দেখবেন সাপ যারা নাচায়,
যখন সাপ না চায় আমার দিকে তাকান, হাতটা কিন্তু তারা এরকম এরকম করে, আপনাদের করে কিনে জানি না, করে তো? তখন দেখবেন সাপটাকে কামড় দিতে যায়, কিন্তু কামড় দিতে গিয়ে মুখটাকে বেঁকিয়ে দেয়। কেন বেকায়? ভালো করে লক্ষ্য করবেন। যিনি সাপ না চাচ্ছেন তার হাতটার দিকে লক্ষ্য করবেন, একটা বেল্ট বাঁধা আছে। প্রশ্ন করবেন কিসের বেল্ট? সেই বেল্টটা হলো তুলসীর মালার বেল্ট। তুলসীর মালা করে আপনি রাস্তা দিয়ে চলে যান, মোটা মালা, রাস্তায় সাপের মাথায় পা দেবেন, সাপ কামড়াবে না, আপনি জানতেই পারবেন না। এটা তো বিজ্ঞান বলছে, এটা ধর্ম। যদি কেউ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, তর্ক করেন ধর্ম নিয়ে, তবে শেষ হয়ে রাখুন, সাপের মাথায় পা দিয়ে দেবেন, তুলসী মালা মাথা রাখবে, আপনাদের সাপ কামড়াবে। ধর্ম কি বলছে? আপনি এখান থেকে তারাপীঠ মায়ের মন্দির গেলেন আমাদের বিভূমি, আপনি ফিরে আসছেন জন্য আপনি মারা নেন। আমরা বললাম কোথাকারকে একে ট্রেন থেকে ফেলে দিই, কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসী মালা থাকে, কি বলবো? ওরে, এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করবে। ও মায়েরা, আর তুলসীর মালা পড়বেন কেন? সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে কোনদিন বজ্রপাত হয় না। তুলসীর মালা কণ্ঠে নিয়ে রাস্তা দিয়ে চলে যান, হাজার দিকে বজ্রপাত হবে, ভক্তের মাথায় কোনদিন বজ্রপাত হবে। আপনারা কাজ করুন, তার থেকে বাচ্চাকে স্কুলে পাঠাবেন, আপনি মা হয়েছেন, তুলসী মালা পড়বেন। আমি কলকাতায় প্রচুর জায়গায় গান করি, আপনারা মনে করবেন কলকাতার মেয়ে মানে কীর্তন শোনে, ওদের মতো কীর্তন কেউ শোনে। হরে কৃষ্ণ। আপনাদের এই হুগলি জেলাতে একটা জায়গায় গান করছিলাম, যখন লকডাউন চলছিল সেই সময় আমি করেছি। তো কলকাতা থেকে 4টা মেয়ে, ওদের বাড়িতে আত্মীয় স্বজন এসছে, কুটুম্ব, তো 4টা মেয়ে কীর্তন শুনতে শুনেছি, ওরা সুন্দর সাজ পোশাক করেছে, কিন্তু গোপালটাকে কোলে করে নিয়ে বসে আছে। জিজ্ঞেস করলাম, দিদি গোপালটাকে নিয়ে এসছো? আর বলবেন না, আমার গোপাল খুব জাগ্রত, জানেন? আপনারা তো শুধু সোনার মালা করেছেন আর MA পাস করেছেন, নিয়ে বলছেন আমি তো অনেক খেতাব পেয়েছি, আমার হরিনাম না করলে হবে, তুলসী মালা না করলে হবে। জিজ্ঞেস করলাম, আপনি করেন কি? আর বলবেন না, কলেজে একটু পড়ায়। তারপরে বুঝতে পারছেন কলেজে কি? কলেজের লেকচারার বটে, ওই মেয়েটি কলেজের প্রফেসর। আমি বললাম, কলেজে পড়ানো? আর বলবেন না, প্রতিবার একটু পড়ায়। কি সাবজেক্ট? বাংলা। আপনি ভগবানের বোঝা করেন কেন? করবো না, এর জন্যই তো আসা, এনার জন্য আসা, এনার জন্য যাওয়া। আমরা যারা মূর্খ, কেন মনে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ, নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিতে হরি বিদ্যা নিউটন এত বড় বিজ্ঞানী, তিনি পর্যন্ত ভগবানকে বিশ্বাস করেছেন, আর আমরা MA পাস করে ভগবান বিশ্বাস করি। আইজাক নিউটন একটা সৌরজগৎ তৈরি করেছেন কাঁচের বয়ামের মধ্যে। তো তার বন্ধু জিজ্ঞেস করেছিল, বাহ, তোমাকে ধন্যবাদ জানাই, গোটা সৌরজগৎটা তুমি একটা কাঁচের মধ্যে তৈরি করেছো। তখন এই নিউটন বলেছিল, আমাকে ধন্যবাদ জানিও না বন্ধু, তাকে ধন্যবাদ জানাও যে এত বড় সৌরজগৎটা তৈরি করেছে। বড় বড় বিজ্ঞানী যারা ভগবানকে বিশ্বাস করে, তারা, আমি অ্যাপেলো চিকিৎসার জন্য গিয়েছিলাম, বিখ্যাত লন্ডন ফল ডাক্তার, কিন্তু টেবিলের উপরে দেখলাম কৃষ্ণ গোপালের ছবি, নাড়ু খাচ্ছে। জিজ্ঞেস করলাম, এনাকে রেখেছেন? ইনি তো সব। এত বড় ডাক্তার, এত পণ্ডিত, দিনের মাথায় 100টা অপারেশন করছে, সময় নেই, সেই ডাক্তার বলছে ইনি তো সব। আপনাদের চৈতন্য হতে হবে, আপনারা কোন জায়গায় আছেন, উনি কোন জায়গায় আছেন, উনি কি করছেন, আপনারা কি করছেন। শুধুই মানুষ বড় হয় না, একমাত্র তার কর্মের দ্বারা বড় হয়, ভগবানকে ভজন করে তারপর বড় হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল ভাইরা, তুলসী মালা। তুলসী মালা আপনার বাস্তব দিকটি কি? আপনার বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় দাঁড়িয়ে আছে, সবাইকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু যে কুকুরটার গলায় বেল্ট বাঁধা আছে তাকে মাঠ থেকে থমকে যাবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মানলে মালিক উত্তম মত দিতে পারে। এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকে ভগবান কৃষ্ণ, যেখানে কৃষ্ণ করতে পেরেছে, তারা আমার চিন্তার কিভাবে আসবে গো। আপনার স্বামী বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, ততক্ষণ আপনাকে ভালোবাসতে দেবেন যতক্ষণ সংসার আপনি কর্ম দিবেন। রোগ হয়ে যায়, আপনি দেখে নেবেন কে কত আপনাকে ভালোবাসে। 10 দিন সেবা করবে, ডাক্তার দেখাবে, তারপর যখন বিরক্ত হয়ে পড়বে, এবার এগিয়ে মাঝি টাকা দিচ্ছেন সংসার ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন, দেখুন ভালোবাসা কোন জায়গায়। এই জগৎ শুধু নিতে চায়, দিতে চায় না। তাহলে কি আপনি কর্তব্য করবেন না? আপনি সংসার করেছেন, আপনার কর্তব্য আছে, কিন্তু আসল কর্তব্য ভুলে যান না কেন? তাকে যদি আপনি মালিক সাজাতে পারেন, এই জগতে সবাই আপনার সঙ্গে বেইমানি করতে পারে, ভগবান জীবনে আপনার সঙ্গে বেইমানি। এই কথা মাথায় রাখলে আপনার
আমাদের জীবন। ও ভাইরা, তবে তুলসী মালা যারা পড়বেন তারা নিরামিষ খান। অনেকে প্রশ্ন করবেন তাহলে কি তুলসী মালা পড়বো না? বলে দিই, আপনাদের বাচ্চাকে আপনার মালা পড়বেন, আপনারা পড়বেন। কি পড়বেন? তুলসী মালা যদি না পড়তে পারেন, পণ্ডিত বললেন যে বাচ্চা ছেলে যখন সাইকেলে চাপে তখন হাফ প্যাডেলে চাপে না সিটে যাবে, যেটা বলবেন হাফ প্যাডেলে যাবে, তারপর সিটে যাবে। আচ্ছা, যদি কারো তুলসী মালা নিয়ে মিথ্যে কথা বলার ইচ্ছা দেয়, অনেকে বলে, আমাকে যে বলছে, প্রদীপ বাবু আমি তো দিনের মাথায় ব্যবসা করি, 1000টা মিথ্যে কথা বলি, মালা নেবো কি করে? বললাম আপনি আরো 2000 বলুন, তবু মানা নেই। বলে কেন? তুলসী মহারানীর কৃপা হলে আপনার 1000 মিথ্যাটা 100টা মিথ্যা। কেন? তার কৃপা হবে, আপনি নেবেন। আরে বাবা, আগে আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, তবে তো রোগটা দূর হবে। আপনি খাবেন না তো আপনার দূর হবে না। আপনি আগে ব্যবস্থা করুন, আপনার জীবনে কৃপা। আপনার বাচ্চাকে আপনি বেলের মালা দিন, আপনারা বেলের মালা করুন, যা খাবেন খান। যখনই বেলের মালা করবেন তখন আমার মনে হবে না না আর বেলের মালা তুলসী মালা করুন। তবে তুলসী মালা করলে পাক্কা নিরামিষ খেতে হয়। কিন্তু একজন আমাকে বলছে, প্রদীপ বাবু এখন আর তুলসী মালা করলে নিরামিষ খেতে হবে না। বলে কেন? এখন মালার সিস্টেম চেঞ্জ। আমরা বুঝলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেমের মালা। প্যাঁচ মানে বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই খেতে গেল, আমি যেতে পারবো না, প্যাঁচটা খুলে দিলাম। আবার সকালবেলা স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচে করলে কিন্তু আপনি প্যাঁচে করবেন। নিবেদন আপনার সামনে, মালাকে সম্মান দিন, জীবন সুন্দর হয়ে যাবে। মাকে বলছে মা আমায় সাজিয়ে দাও। মা বলছে কোথায় যাবি? মা কই আমি চড়াবো বাছুর, মা
কিন্তু বাচ্চার মঙ্গল হবে। বলবো না বাদ দিন, বলবো না বাদ দিন, আর একবার বায়না করবেন বলে দিন আজকে এই দেখেন। এখন কথা হচ্ছে বাচ্চাকে আপনারা যখন এই পাড়া থেকে ও পাড়া নিয়ে যান, ছোট ছোট বাচ্চাকে কপালে কি দিন জোরে বলবেন, কি দিন? মাটি, গাজরের ফোঁটা, আর কি দিন? গোবরের ফোঁটা। অনেকে দেয় আমাদেরকে একটু গোবর দিয়ে দেয় কপালে, একটু কাজল দিয়ে দেয়, কেন? বাচ্চা সেটাকে নজর দেবে। কিন্তু আজকে যেটা বলবো সেটা যে আপনারা করতে পারেন মায়েরা আপনাদের বাচ্চাকে, আপনার বাচ্চার কোনো অমঙ্গল হবে। এই দিকে হরে কৃষ্ণ, আপনার বাচ্চার কোনদিন মঙ্গল হবে না। যারা মা হয়েছেন, ছোট ছোট বাচ্চা আছে তারা শুনবেন, যারা ঠাকুমা আছেন তারা শুনবেন, তাদের নাতি নাতনিকে এটা করবেন, আপনাদের কাজে লেগে যাবে। কি শাস্ত্র বলছে, মা দোষে যেটা করতো কি না, বাচ্চার কপালে, কৃষ্ণের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিতে। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? এটা জেনে নিন। ওই যে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনদিন বিপদ হবে। খুব মাথায় রাখবেন, তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে মিশিয়ে দিলে ছেলের কোনো বিপদ হবে না। এই যে বলে রাখি আপনাদেরকে, হরিচন্দনের মৃত্তিকা দেবেন। আর একটা কাজ করবেন যেটা করলে আপনাদের ছেলের মঙ্গল হবে। প্রশ্ন করবেন কাজটা কি, একটু লক্ষ্য করুন। কৃষ্ণ যখন পুতনাকে বধ করেছিল, রাক্ষস রাক্ষসীকে বধ করেছিল, তার মা কি করেছে জানো না? এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে তার বাচ্চাকে স্নান করেছিল। এখানে যতজন মা এসছেন প্রদীপ পালের কথাটা মেনে নিন, যশোমতী যেটা করতে পারলে কাজে লেগে যাবে। আপনাদের বাচ্চাকে আপনার স্যাভলন দিয়ে স্নান করেন নাকি, ডেটল দিয়ে স্নান করেন, সুদন দিয়ে স্নান করেন, কিন্তু একবার দেখেন তো, মাসে এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র দিয়ে বাচ্চাকে স্নান করেন, বাচ্চার জীবনে চর্মরোগ হবে। চর্মরোগ হওয়ার পরে দেবেন না, তার আগেই দেবেন, তবে কিন্তু আপনার লাভ আছে। এই জন্য অনেক মেয়েরা এই কাজটা করে আমাকে ফোন করে বলেছে, দাদা দারুণ উপকার। কেন? এটা শুধুমাত্র ছেলের যে ওই চর্মরোগ হবে তা নয়, ছেলের প্রতি কেউ নজরও দিতে পারবে না। তবে বাচ্চা ছেলের প্রতি নজর দেবে না, আপনার ছোট বাচ্চাকে কেউ নজর দেবে না, একটি বুদ্ধি একটি শিখিয়ে দিয়ে যাবে। এই বুদ্ধিটা একটু মন দিয়ে শুনবেন, কীর্তনের শেষে আমাকে জিজ্ঞেস করবেন না, আমি এই বুদ্ধিটা দিয়ে যাই, আপনার শিখে নিন, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। ছোট বাচ্চাকে কেউ নজর দেবে না, কৃষ্ণের মা যেটা করতো সেটা নেই। মন দিয়ে বলছে তুলসী পাতা 5টা তুলবেন, ভালো করে শুনবেন কথাগুলো। তুলসী পাতা 5টা তুলবেন, নিয়ে আড়াইটা ভাগ করবেন, তার মানে দুটো আর একটা পাতাকে অর্ধেক করবেন, তাহলে আড়াইটা করে হচ্ছে। এইবার বাচ্চার যাতে নজর দোষ না হয় তার জন্য আপনারা কি করবেন, বাড়ির বাইরের দরজা, বাড়ি যে বেরোচ্ছেন না, ওই বাইরের দরজাতে মা এরকম করে দাঁড়িয়ে থাকবে, পেছন করে, দরজার পেছন করে, বাড়ির দিকে মুখ করে, ভালো করে লক্ষ্য করবেন। ধরুন এটা বাড়ি, এটা দরজা, আপনি বেরোচ্ছেন, আপনি এদিকে মুখ করবেন, এই পেছন দিকে মুখ করে আপনি দাঁড়াবেন। আড়াইটা তুলসী পাতা রাখবেন মন্দিরে, আর আড়াইটা তুলসী পত্র আপনি হাতে নেবেন। কি করবেন, নিজের ছেলেটাকে বাড়ির ভেতরের দিকে রাখবেন, আপনি দরজায় দাঁড়াবেন, আর ভেতরের দিকে আপনার সামনে নিজের বাচ্চাটাকে দাঁড় করাবেন। নিয়ে কি করবেন দেখুন, ওই আড়াইটা তুলসী পত্র ছেলেকে প্রথমে আপনাদের সেটা করে দাঁড়াবেন। কি করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি কপাল থেকে একবার গোটা শরীর থেকে কোমর থেকে এইখান থেকে এই পর্যন্ত 3বার হরে কৃষ্ণ নাম করে ছুঁয়ে যাবেন ওই আড়াইটা তুলসী পত্র। খুব মাথায় রাখবেন, আড়াইটা তুলসী পত্র আপনি ছুঁয়ে 3বার যাবেন, 1বার 2বার 3বার ঘুরে যাবেন। এইবার কৃষ্ণ নাম করতে দেবেন। যখন আপনার তুলসী পাতাটা ছোঁয়া হয়ে যাবে, এবং একটা এই কথাও বলবেন, হে গোবিন্দ, হে তুলসী দেবী, যেন আমার ছেলের প্রতি আমার মেয়ের প্রতি কেউ নজর না, তুমি কৃপা করো, এটা বলে দেবেন। বলে কি করবেন, বাচ্চাটাকে বলবেন এবার বাড়ির ভেতরে চলে যাবে, বাচ্চা বাড়ির ভেতরে যাবে, আর আড়াইটা তুলসী পত্র যেটা আপনি হাতে নিয়ে ঠেকালেন, ওই তুলসী পত্রটা পেছন দিক করে ফেলে দেবেন, নিজের পেছন দিক করে এরকম করে ফেলে দেবেন, তুলসী পাতা পেছন করে গেল। আপনি কিছুক্ষণ পর কি করবেন, ওই তুলসী পত্রটা যাতে কারো পায়ে না লাগে তার জন্য জলাশয় করবেন স্নানের সময়। কিন্তু স্নান করার পরে ওই যে আড়াইটা তুলসী পত্র মন্দিরে রেখেছেন, ওটাকে মাদুলি করবেন, কিংবা মাদুলি যদি না করতে পারেন ওটা পলিথিনে ভালো করে পলিথিনে ছোট করে বেঁধে কোমরে দড়ি করে বাচ্চাকে নিয়ে আপনি দেখে নেবেন। 100% গ্যারান্টি দিয়ে গেলাম, আপনার বাচ্চার কোনো নজর দোষ হবে না, আপনার বাচ্চাকে তো নজর। এটা কে করেছিল? স্বয়ং যশোমতী করতো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এটা আপনারা করলে আপনাদের লাভ। ভগবান শ্রীকৃষ্ণ যখন সাজছে তখন বলছে, মা এক কাজ করো, আমাকে সাজিয়ে দাও। বলে কেন বাবা, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজ কোথায় যাবি? মা তুমি তো আমার কথা চিন্তা করছো। নব লক্ষ ধেনু
দিতে না পারি, আমি গৃহ মন্দির দিতে না পারি, ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না, ভক্ত যদি ভগবানকে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাথে সেই বাঞ্ছনা দিতে আর প্রেম সহকারে সবাই শুনবেন না। যশোমতী, আচ্ছা আপনারা একটু বলে রাখি, ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? একটু জোরে বলবেন। সংসারে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন। না না, চুপ করে থাকলে আমরা বলতে হবে। সংসারে পাবেন না সংসারে বাইরে পাবেন? ও মাইরা এদিকে, ভগবানকে সংসারে পাওয়া যায়। প্রমাণ কি? একটা একটা করে ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুম দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এইটাকে পাওয়া যায় না শ্রীনন্দের নদী। আচ্ছা আপনাদের তো এখানে বাড়ি, আপনি বৃন্দাবনে যাবেন বলে আরামবাগে স্টেশনে দাঁড়িয়ে আছেন, বৃন্দাবন যাবেন, কিন্তু মাঝ রাস্তায় মনে করে গেল মেয়েটার 16 বছর বয়স হলো, এটা বিয়ে দেওয়া হলো না, সেটার চাকরি হলো না, এরকম কিছু চিন্তা যারা আছে ভগবান সে পাবে ভগবানকে পেতে গেলে কি করতে হবে? এটি দেখান কে পেয়েছিল? আপনারা 2-4 ভরি সোনা হলে কত অহংকার হয়, 2-4 ভরি সোনা হলে আপনারা কত অহংকার হয়। দেখবেন গরমে পা করেন অনেকে, মালা ঝুলিয়ে বেড়ায়, কিন্তু লক্ষ্য করুন কে কি করেছিল? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। 2 ভরি সোনা হলে কত অহংকার হয়, কিন্তু জনক রাজা যে চেয়ারটাতে বসে থাকতো না, সোনা দিয়ে মোড়া, যে বাড়িতে বসে থাকতো গোটাই সোনা দিয়ে মোড়া, কিন্তু সোনার মধ্যে বসে থাকতো, মন রাখতো গোবিন্দ সোনার প্রতি। আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে বাবা, কিন্তু মন থাকবে গোবিন্দের জন্য। আর কি বললো? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক থেকে তুলবেন, পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনোদিন পাকের দাগ লাগে নাই। ভক্ত পাকাল মাছ যারা কৃষ্ণ কথা বলে, যতই দুঃখ পাকের মধ্যে ডুবে থাকুন, যারা কৃষ্ণ কথা বলে দুঃখের ছাপ তাদের শরীরে থাকে না। আর কি বললো? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, তবে কৃষ্ণের চরণে পাওয়া যায়। বর্ষাকালে পদ্ম পাতার উপরে বর্ষার জল বরাবর করে একবার হাত তুলে বলুন তো, পদ্ম পাতায় না হয়? হয় না। ভক্ত পদ্ম পাতা যারা যত দুঃখের ছাপ পড়ুক, আনন্দ থাকে। একটু বুঝিয়ে দিই আপনাদের, সংসার থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না, একটু প্রমাণ দেব। আমাদের যেমন প্রত্যেকের গুরুদেব আছে, যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণমুনি। একটু জোরে বলুন, কি নাম বললাম? একটু জোরে বলুন। একটু ঘুমাচ্ছেন যারা, একটু জোরে বলবেন। বলছে যশোমতীর গুরুদেবের নাম কি ছিল? কর্ণমুনি। লক্ষ্য করুন, একাদশী কালকে পালন করেছে, আজকে পালন হবে। যশোমতী এসে কি করলো? গুরুদেব এসে বলল, এই যশোদা বলছি কালকে একাদশী করেছি, আজ তোর বাড়িতে কি করবো? যে বলুন পালন, পালন প্রসাদ কর। যশোমতী বললো, গুরুদেব কোনো চিন্তা নেই, আমি রান্না বান্না করে দেবো, তুমি সেবা করবে। কিন্তু গুরুদেব একটা বেখাস কথা বলে ফেললো। কি বললো জানেন? গুরুদেব বলে উঠলো, ওরে যশোদা, তোরা হলে গোয়ালি মিলে জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি, আমার জাত যাবে। আমি ব্রাহ্মণ, তুই গোয়ালি, আমার জাত যাবে। ভগবান কৃষ্ণ তখন ছোট্ট গোপাল রাস্তায় খেলা করছে, উঠান মনে মনে ভাবছে, গুরুদেব তুমি জাতের বিচার করছো, আজকে তোমাকে দেখাবো যে আমি কে। সত্যি তুমি জাতের বিচার করছো, তুমি কোথায় ভগবান দেখতে দেখো। মায়েরা লক্ষ্য করো, ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা গোপাল উঠানে খেলা করছে, আর সঙ্গে সঙ্গে কি করছে দেখুন,
ওখানে যখন খেলা করছে যশোমতি বললো ঠিক আছে আমাকে রান্না করে দেওয়ার দরকার নেই, আপনাকে আমি চাল ডাল দিয়ে দিচ্ছি, আপনি রান্না বান্না করুন। লক্ষ্য করুন, যখন চাল ডাল দিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করে গুরুদেব আমাকে দেখান, যারা ভক্ত বৈষ্ণব হয়, যারা ভক্তিমতী মা হয়, সেবা করবার আগে কপালে ঠেকিয়ে বলে শ্রী মধুসূদন, বলে না বলে না? তাহলে মাংস খাবেন তখন বলতে তা বললে হবে না। যখন নিরামিষ খাবেন তখন কিন্তু কপালে ঠেকিয়ে কি বলবেন শ্রী মধুসূদন শ্রী মধুসূদন। এখন দেখুন গুরুদেব কর্ণমণি রান্না বান্না তৈরি করে অন্ন ব্যঞ্জন তৈরি করে শ্রী মধুসূদন বলে যে না কপালে ঠেকিয়েছে, অমনি কোথা থেকে যশোমতির গোপাল এসে চপ চপ শব্দে ভাতগুলো খেতেছে, আমার ভাতগুলো সব এটো করে দিল রে, তোর ছেলে কি কি কেমন ছেলে জন্ম দিয়েছিস, দেখ কি করলো। যশোমতি ছুটে এলো, কি করলো দেখুন না, নিজের ছেলেকে আপনারা কি করবেন? যশোমতি ছোট্ট গোপালকে বলছে তুই কেন এলি, তুই কেন এখানে এলি, কেন এখানে এলি? সঙ্গে ছোট্ট ছেলেরা বললো, কৃষ্ণ বললো ও আমায় ডাকলো কেন? ভক্ত যদি প্রসাদে নিবেদন করার সময় আমায় স্মরণ করি, আমি কি তার কাছে না এসে থাকতে? যশোমতি বলছে তোকে ডেকেছিল? হ্যাঁ আমাকে ডেকেছিল। যশোমতি কি করলো দেখুন, জোরে কষিয়ে এক চড় মারলো ডান গালে, আরেক চড় মারলো বাম গালে। কৃষ্ণকে যখন ডান গালে চড় মেরেছে কৃষ্ণ হি করে হেসে দিয়েছে, আর কৃষ্ণে যখন বাম গালে চড় মেরেছে তখন কৃষ্ণ কেঁদে উঠেছে। একবার কাঁদলো একবার হাসলো কেন, এই তত্ত্বগুলো বুঝতে হবে। কৃষ্ণকে মা যশোদা মানলো, একবার কেঁদে দিল একবার হাসলো কেন? হাসলো এই জন্যে আর কাঁদলো এই জন্যে। কাঁদলো এই জন্যে মা যশোদা তুমি যে লোকের কাছে বলে বেড়াও সাত নাই পাঁচ নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি আমায় কত ভালোবাসো, তুমি যখন নবনী তৈরি করো নিজের বসন অঞ্চলটা টুকরো করে কেটে নবনী ছেকে আঙুল দিয়ে দেখো মোটা হয়ে গেলে আমার বদলে লাগবে এই তোমার ভালোবাসা। তুমি আমায় মানলে, পরক্ষণে আমার হাসলো কেন জানেন? ও মা তুমি তো আমার চিনতেই পারোনি আমি কে, তুমি যদি চিনতে পারতে তাহলে কি মারতে। যশোমতি কি করলো বলে গেলেন, গোপালকে কোলে করে নিয়ে গেল আর গুরুদেবকে বললো গুরুদেব বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। এই বলে গুরুদেবকে কথা দিয়ে যশোমতি কি করলো, বাড়ির ভেতরে ঢুকে একটা জানলাতে দড়ি দিয়ে বাঁধতে লাগলো। বাঁধতে বাঁধতে যখন গিট দিতে যাচ্ছে দু আঙুল কম পড়ে যাচ্ছে। প্রশ্ন করবেন দু আঙুল কম পড়লো কেন? যশোমতি যখন গোপালকে বাঁধছিল তখন দুটো জিনিসের অভাব ছিল, একটি প্রেম একটি ভক্তি, ওই দুটো অভাব ছিল বলে বাঁধতে পারলো না। ভগবান মনে মনে ভাবছে মা যশোদা এই জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না, কেউ যদি আমায় প্রেমের দড়ি দিয়ে তবে তার প্রেমে আমি ধরা দিই। ওগো যশোমতি তুমি তো পূর্ব জন্মে ধরা দেবেছিলে, নিজের স্তনে কেটে গোবিন্দের সেবা করেছি, এই জন্য তোমার প্রেমে ধরা দিয়ে আমি তোমার গোপাল দিলাম। মা যশোদা বাঁধতে বাঁধতে যখন বাঁধতে পারলো না দরজাটা বন্ধ করে দিয়ে শেকল দিয়ে দিল। গুরুদেবকে বললো গুরুদেব বন্দি করে রেখেছে আমার কাঁচা সোনা, গোপাল তোমার কাছে আসবে না। এই বলে গুরুদেবকে চাল ডাল দিল, বলে এবার আপনি অন্ন ব্যঞ্জন তৈরি করে সেবা করুন। মায়েরা লক্ষ্য করলো জায়গাটা কোন জায়গায় যাচ্ছে, গোপালকে ঘরের মধ্যে দরজায় শেকল দিয়ে এসেছে আর গুরুদেব যখন অন্ন ব্যঞ্জন তৈরি করে আবার শ্রী মধুসূদন বলে কপালে দিতে যাবে, কোথা থেকে গোপাল এসে আবার চপ চপ শব্দে ফেলে শুরু করেছে। যশোমতিকে গুরুদেব বলছে যশোমতি তুই যে বললি তোর গোপালকে বন্দি করে রেখেছিস, আইটা আবার এসেছে দেখ একবার। যশোমতি রান্না সাল থেকে বলছে গুরুদেব আপনি ভুল করছেন, ও আমার গোপাল নয়, বন্দি করে রেখেছি কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। যশোমতি বলছে তোর গোপাল না কার গোপাল দেখে যা। এই বলে কি করেছে, যেই না গোপাল এই যেই না যশোমতি বেরিয়ে এসেছে দেখে সত্যি তোমার গোপাল হাতে চপচপ করে মধ্যে খাচ্ছে। যশোমতি কেঁদে কেঁদে বলছে গুরুদেব আমি কি দেখলাম, ঘরের ভেতরে গোপালে বেঁধেছি, আবার এখানে গোপাল এলো কি করে? যশোমতিকে সঙ্গে সঙ্গে গুরুদেব বললো যশোমতি রে এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ান ভগবান, এই জগতে যে জন চোখের জলে গোবিন্দের কৃষ্ণ বলে যত কালে কৃষ্ণের কৃপা তত। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, ছেলে মেয়ে শেষে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো?
তখন আপনি মনে মনে ভাববেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের জন্য কেউ যদি দুঃখটা চোখের জল ভগবানের চরণে দেয়, ভগবান তার ঋণ রাখে না। ভগবানের জন্য যখন কাঁদবে তখন শান্তি পাবে। ছেলের জন্য মেয়ের জন্য কাঁদবে, চোখের জল পড়বে চোখের কুন্দি। সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কৃষ্ণের জন্য কেউ যদি একবার কাঁদতে পারে, তার চোখের জল কোনোদিন চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল কোনোদিন গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। লক্ষ্য করুন, যশোমতীর গুরুদেব বলল, আমার গোপালকে তুই দেখাতে পারবি? বলে হ্যাঁ। যেই না দরজাটা খুলেছে, দেখো বাইরে একটা গোপাল, ঘরে একটা গোপাল। উনি কেঁদে কেঁদে বলল, এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম ভগবান দেখার জন্য, ভগবান পেলাম না। আমার কত ভাগ্য হলে যশোমতী, আমি একটা ভগবান ভগবান দেখি। এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, মাথায় কাপড়টা নিয়ে বাবু নিয়ে বসুন। যশোমতী গোপালকে একটু ছাড়ছে, আপনারা সবাই মাথায় কাপড় নিয়ে যে যেখানে বসে আছেন একবারে ভক্তি করে আজকে গোবিন্দের জন্য নিজেকে আজকে সমর্পণ করে দিন। জোরে একবার সবাই উলু ধরে দিন, জোরে। জোরে বলবেন, এত জোরে বলবেন 4-5টা গ্রামের লোকজন শুনতে পাবে। নিতাই চাঁদ কি? আমি ভাবছিলাম পাওয়ার কমে গেছে, দেখি পাওয়ার দিক দিয়েছে। কচ্ছপ দেখেছে, মুখটা ভেতরে রাখে, প্রয়োজন পেতে হয়। আপনার সেটি কচ্ছপের মতো দেখতে পেয়েছে। দেখুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরি বাসর কি? তাদের ফোন আসছে তাদের কি? সবাই জানি বলছে আজকে কাগজ রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? চুপ করে শুনছে, আবার রাধা